সম্পর্ক বদলে গেল মাত্র একটি চোখের পলকে, এক পলকে সম্পর্ক বদলে গেল। দর্শক, বাংলাদেশের আলোচিত তরুণ রাজনীতিবিদ জনাব নুরুল হক নূর মুহূর্তের মধ্যেই বিএনপি ছেড়ে জামাত ইসলামীর কাছে, জামাত ইসলামীর সাথে মিটিং করেছেন ভিপি নূর, তার দল গণ অধিকার পরিষদ, ফরমাল মিটিং, এবং জামাত ইসলামীর সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করছেন। সহজভাবে যদি বলি, বিএনপি বিরোধিতার নানান পয়েন্টে ভিপি নূর জামাত একমত, পিয়ার পদ্ধতিতে ভিপি নূর জামাত একমত, এমনকি প্রয়োজনে গণ অধিকার পরিষদ জামাত জোট হতে পারে, অথবা ইসলামপন্থীদের যে বৃহত্তর জোট জামাত ইসলাম করতে যাচ্ছে সেখানে ভিপি নূরের দল জামাত চরমোনাইয়ের পক্ষে থাকতে পারে, সেই ইঙ্গিত আমরা পাচ্ছি। দর্শক, মোটামুটি রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে জামাত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের একটা মত বিনিময় সভাকে কেন্দ্র করে, এবং এমনকি জামাত ইসলামের বক্তব্য নিয়েও যথেষ্ট ধোঁয়াশা তৈরি হয়েছে, বিভ্রান্তি তৈরি হয়েছে। তো দর্শক, এমনকি জামাত সংবাদ মাধ্যমে তাদের বক্তব্যের সংশোধনী দিয়েছে, এত কিছু আবার অনেকেই টের পান নাই। বিষয়টা বিশ্লেষণ করছি এবং আমার প্রশ্ন থাকবে, এই যে ভিপি নূর এই কিছুদিন আগে বিএনপির ল্যাজ ধরা কমিটির সাথে বৈঠক করেছে, এরপরে আমির খসরু মাহমুদ চৌধুরী পাশে দাঁড়িয়ে জোর গলায় বলেছে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। এখন ডিসেম্বরের নির্বাচন ভিপি নূর তো দূরের কথা, বিএনপি তো নাকে কদ দিয়ে ডিসেম্বরের নির্বাচন থেকে ফিরে এসেছে, এটা এক। দ্বিতীয় হচ্ছে দর্শক, এই যে ভিপি নূরকে অনেকে জুনিয়র এরশাদ বলে, সকালে এক কথা বিকালে এক কথা। এখন জামাতের কাছে এসেছে, জামাতের সাথে বিভিন্ন বিষয়ে একমত পোষণ করেছে, পিয়ার পদ্ধতি সহ প্রয়োজনে জোট বা বিএনপির চাঁদাবাজের বিরুদ্ধে একমত। তো ভিপি নূরকে আসলে কতটুকু বিশ্বাস করা যায় বা আদৌ বিশ্বাস করা যায় কিনা, এটা আপনারা মন্তব্য করে জানাবেন। আপনারা দর্শক জনগণ মন্তব্য করবেন যে ভিপি নূরকে যেখানে মানুষ জুনিয়র এরশাদ বলছে, আবার কিছুদিন আগে বিএনপির পক্ষে ভাড়ায় খেটেছে, এখন জামাতের সাথে এসেছে, বিশ্বাস করা যায় কিনা, এই প্রশ্নটা প্রথমে মীমাংসা করবো। এখন আমি বলবো যে জামাতের পার্সপেক্টিভে জামাতের কাছে আসলে পুরোপুরি বিশ্বাস করা দরকার নেই, আসলে ওয়েলকাম, না গেলে যাও। অর্থাৎ ভিপি নূর জামাতের কাছে এসেছে, বৈঠক করেছে, ইটস গুড, এখানে সন্দেহের কিছু নেই। অর্থাৎ দর্শক, এই জায়গাটা বলতে চাই, নুরুল হক নূর যা করেছে, বিএনপি ছেড়ে এক পলকে জামাতের কাছে এসে জামাতের সাথে একমত হচ্ছে, বিএনপি বিরোধী প্ল্যাটফর্মে গিয়ে জানাময় বক্তব্য দিচ্ছে, যেরকম ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের সমাবেশে গিয়েছিল, এই বিষয়গুলো ওভারঅল গুড। আবার যদি বিএনপির সাথে যায় তারপরে গুড। ক্ষতি যদি হয়ে থাকে সেটা ভিপি নূরের ক্ষতি, জামাতের কিংবা চরমোনাইয়ের কোনো ক্ষতি নেই। তাদের কাছে কয়েক ঘন্টার জন্য আসলেও জামাত চরমোনাইয়ের লাভ, 5 ঘন্টা পর আবার চলে গেলে ক্ষতিটা ভিপি নূরের, জামাতের কিছু না। কিন্তু দর্শক, এখন রাজনীতিতে বিএনপি বিরোধী একটা ট্রেন্ডিং চলছে, ট্রেন্ড, বিএনপি বিরোধিতা, বিএনপি বিরোধী জোরে যাওয়া, দিস ইজ ট্রেন্ড। তো এই জায়গাটায় আমরা মনে করি যে ভিপি নূর বিএনপির পক্ষ ত্যাগ করে জামাতের বলয়ে এসেছে, ইটস ভেরি গুড। আমি আগেই বলেছিলাম কয়েকটা আলোচনা, আপনাদের নিঃসন্দেহে মনে আছে, যে বিএনপির উচিত, ভিপি নূরের উচিত বিএনপি ছেড়ে জামাত চরমোনাই বলয়ে আসা, ক্লিয়ারলি বলেছিলাম, সেটা করেছে। এর মানে আমাদের পরামর্শ আকারে গ্রহণ করুক, আর তাদের নিজেদের বোধোদয় থেকে হোক, ভালো কিছু ঘটেছে। আর ভিপি নূরকে আমি অলওয়েজ মূল্যায়ন করি, আবারও বলতে চাই সেই অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা। দর্শক, অনেকে বলেন যে 15 বছর বা 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতা 24-এর গণবিপ্লব। না, 24-এর গণবিপ্লব বিএনপি জামাতের 15 বছরের আন্দোলনের সাথে কোনো সম্পর্ক নাই, কিচ্ছু হয়নি, এটা ফাও কথা, জামাত বললেও আমি বিশ্বাস করি না। 24-এর গণবিপ্লবের রুট হচ্ছে 18 সালে ভিপি নূরদের কোটা সংস্কার আন্দোলন এবং ভিপি নূরের ভিপি হওয়া। তারপরে ভিপি নূর ক্যাম্পাসে কিছু প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের পরিকল্পনা শেষ পর্যন্ত এই গণবিপ্লব বা গণঅভ্যুত্থান। অতএব দর্শক, আমাদের এই মহান বিপ্লবের পিছনে আছে ভিপি নূর। সরাসরি 24-এও ছিল, বা 24-এর ভিত্তিপ্রস্তর 18 হয়েছে ভিপি নূর হাত ধরে। অতএব ভিপি নূর বিএনপি ছেড়ে জামাত বলে আসলেন, ইটস ভেরি সিগনিফিকেন্ট। বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে, এটা 1 জুলাইয়ের খবর। সন্ধ্যা 7:30 বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির নেতৃবৃন্দের সঙ্গে গণ অধিকার পরিষদের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এখানে একটা বিষয়, যে ভিপি নূর জামাতের কাছে এসেছে, জামাত কিন্তু ভিপি নূরের কাছে যায়নি।
জামাত কোনো পক্ষ ত্যাগ করে গণ অধিকার পরিষদে আলোচনায় বসেনি। ভিপি নূর তার পক্ষ ত্যাগ করে, মানে বিএনপির পক্ষ ত্যাগ করে জামাত ইসলামীর সাথে এসেছে। এটা জনগণকে বুঝতে হবে। সভা শেষে সাংবাদিকদের সামনে এক সংক্ষিপ্ত ব্রিফিং এ জামাত ইসলামী নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা দেশের সার্বিক পরিস্থিতি ও গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। সভায় আশা প্রকাশ করা হয় উভয় দল আগামী দিনে জাতীয় সংকট মোকাবেলায় একসাথে কাজ করবে। তিনি আরো বলেন, ঐকমত্য কমিশনের কয়েকটি বিষয় নিয়েও আলোচনা হয়েছে। দেশের সব ছোট বড় দলের মতামতের প্রতিফলন নিশ্চিত করতে আমরা উভয় দলেই আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে আয়োজনের দাবি জানিয়েছে। মানে এটা একটা মৌলিক ঐকমত্য। এছাড়া স্থানীয় ব্যবস্থা অকার্যকর থাকায় জনগণ নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সে প্রেক্ষিতে জাতীয় সংসদ নির্বাচন পূর্বে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের দাবি জানানো হয়েছে। যদি নির্বাচনের আগে এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে একমত পোষণ করে সব দলকে সঙ্গে নিয়ে সরকারের উপর চাপ সৃষ্টি করে এসব দাবি আদায়ের উদ্যোগ নেওয়া হবে। এখন খুব সহজ যে এই এরকম নির্বাচন বিএনপি মানতে চাইবে না, সেই জায়গা থেকে জামাত, ভিপি নূর, চরমনাই মিলে জোরালো আন্দোলন করবে সামনে, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামাত ইসলামী ও গণ অধিকার পরিষদের আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দলসমূহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি নির্বাচনী জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর তার সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের উপর গুরুত্ব আরোপ করেন। এখানে একটা প্রশ্নে আবার জামাত ইসলামী সংশোধনী দিয়েছে, এটা একটু আপনাদের শোনাতে চাই, কারণ জোট গঠনে একমত এটা বিভিন্ন মিডিয়া প্রকাশ করছে, কিন্তু বিষয়টা একদম ওইভাবে নয়। জামাত ইসলামী সংশোধনী প্রেস রিলিজ। 1 জুলাই বাংলাদেশ জামাত ইসলামী গণ অধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই মতবিনিময় সভায় সবার সংবাদ মাধ্যম প্রেরিত নিউজের এক জায়গায় বলা হয়েছে যে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামাত ইসলামী গণ অধিকার পরিষদ আসন্ন জাতীয় নির্বাচন ইসলামী দল সহ ফেসিবাদ বিরোধী অন্যান্য দলকে নিয়ে একটি জোট গঠনের বিষয়ে একমত হয়েছে। মূলত এটি হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলসমূহকে নিয়ে আগামী নির্বাচনে জোট গঠন নিয়ে গণ অধিকার পরিষদ ও জামাত ইসলামের মধ্যে আলোচনা হয়েছে। একমত হয়েছে এটা না, আলোচনা হয়েছে। এর মানে জোট গঠনের ফাইনাল কোনো সিদ্ধান্ত হয়নি, তবে অনিবার্য যেসব পয়েন্টে একমত হয়েছে এই পয়েন্টগুলোর একমত হওয়ার অর্থ হচ্ছে জামাত, চরমোনাই, গণ অধিকার পরিষদ বৃহত্তর জোট হবে, এটা অনিবার্য। পরিস্থিতি সেদিকেই যাচ্ছে, সম্পর্ক এক পলকে বদলে গেল। বিএনপির সাথে আর আপোষ করবে না ভিপি নূর, গণ অধিকার পরিষদ এরকমই ইঙ্গিত দিচ্ছে। তো দর্শক, আপনি মন্তব্য করে জানাবেন আপনি কি ভিপি নূরকে আরেকবার ক্ষমা করে গ্রহণ করতে রাজি কিনা। এখানে গণ অধিকার পরিষদ অ্যাজ এ হোল তারা অতটা ডেমোক্রেটিক হতে পারেনি যে গণ অধিকার পরিষদ বলবো। আসলে ওই ভিপি নূরই গণ অধিকার পরিষদ, অনেকটা ওয়ান ম্যান পার্টির মতো। যেমন এনসিপিতে কিন্তু কিছুটা হলেও ডেমোক্রেসি আছে, যেমন এনসিপিতে স্টারের অভাব নেই, হেভিওয়েট পার্সোনালিটির অভাব নেই। তাদের ফোরামে কোনো একটা আলোচনায় বসলে যে অমুকে বলেছে, নাহিদ বলেছে, হাসনাত বলেছে, সার্জিস বলেছে হয়ে যাবে তা না। একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যুক্তি তর্কের মাধ্যমে সিদ্ধান্ত নিতে হবে বা সিদ্ধান্ত নিতে হয়। ইটস ভেরি কমপ্লেক্স প্রসেস এবং এখানে ডেমোক্রেসি ইনশিওর করাটা জরুরি। তো দর্শক, কিন্তু গণ অধিকার পরিষদে ওইরকম কিছু নাই। গণ অধিকার পরিষদের গুরুত্বপূর্ণ নেতা যারা সবাই অন্য জায়গায় চলে গিয়েছে এবং তাদের একটা অভিযোগ নূরের স্বেচ্ছাচারিতা। এখন যা আছে এটা হচ্ছে গণ অধিকার পরিষদ। তাই এই গণ অধিকার পরিষদ ভিপি নূর ডমিনেটেড গণ অধিকার পরিষদ, ভিপি নূরের সুপ্রিমেসি, ভিপি নূর যেটা বলবেন ওইটাই, তার চিন্তা দর্শন এগুলো দলের নাম বলা দরকার নেই, ভিপি নূরের পার্টি এটা বললে ভালো হয়, মানুষ ভালো চেনে। তার দলের নামের চাইতে ভিপি নূর নামটা অনেক পরিচিত। আমরা যতই সমালোচনা করি এই ভিপি নূরকে আমরা রেসপেক্ট করতে চাই, সম্মান করতে চাই, কারণ বাংলাদেশে যে সর্বশেষ জুলাই বিপ্লব হলো, এই জুলাই বিপ্লবের অনেকে বলে জুলাই বিপ্লবের ভিত্তি কি, রুট কি। গত 15 বছরের আন্দোলন সংগ্রাম ভুয়া কথা, 15 বছর আন্দোলন সংগ্রামের সাথে জুলাই বিপ্লবের ন্যূনতম সম্পর্ক নেই। এটা যারা ওইটাকে কানেক্ট করার চেষ্টা করে গায়ের জোরে করে। 15 বছরে আন্দোলন সংগ্রাম হয়েছে কিন্তু তাতে কিছু হয়নি, তার সাথে জুলাই বিপ্লবের কোনো সম্পর্ক নেই। জুলাই বিপ্লবের সম্পর্কটা হচ্ছে 2018 সালে ভিপি নূরের কোটা সংস্কার আন্দোলনের সাথে। সেই কোটা সংস্কার আন্দোলন আবার 24 সালে কোটা সংস্কার আন্দোলন, সেখান থেকে এটা। এবং আন্দোলন কারা করেছে, ওই 18 সালে যারা
ছোট্ট কর্মী ছিল কোটা সংস্কার আন্দোলনে, তারা এবার বড় নেতা হয়েছে 24 সালে। অতএব দর্শক, আমাদের জুলাই বিপ্লবের ভিত্তি কিন্তু ভিপি নূর। ভিপি নূরকে কেন্দ্র করে, বা ভিপি নূর সে জুলাই 18 সালে কোটা সংস্কার আন্দোলনের নেতা, তার ছেলেরাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, তার ভিপি নূরের কর্মীরা। অতএব তাছাড়া আমাদের জুলাই বিপ্লবেও সেই ভিত্তি এবং পরবর্তীতে বিপ্লবও তার অসামান্য অবদান ছিল, তার ছাত্র সংগঠনের অসামান্য অবদান ছিল, কোনো সন্দেহ নেই। এজন্যে ভিপি নূরকে ক্ষমা করা, গ্রহণ করার বিষয়ে আলোচনা হওয়াটা জরুরি। তারুণ্যের রাজনীতি বলতে যদিও ভিপি নূরকে বোঝায় না, কিন্তু প্রথম তারুণ্যের রাজনীতি ছিল ভিপি নূরের রাজনীতি। ভিপি নূরেই তারুণ্যের রাজনীতির কনসেপ্ট বাজারে নিয়ে এসেছেন। এই জন্য আর একটা সুযোগ দেওয়া যেতে পারে যে না, ভিপি নূরকে আমরা গ্রহণ করি, তাকে এরশাদ বলে, বিকাশ নূর বলে, মোসাদ নূর বলে একদম ফেলে না দিই, এটা কৃতজ্ঞতা হবে না। যেমন এনসিপিকে আমরা অনেক ক্রিটিক করব বা করি, সমর্থন করি না বা করব না অনেক দিক থেকে, কিন্তু এনসিপির যারা নেতৃবৃন্দ, তাদের যে অবদান, তারাই তো জুলাই বিপ্লবের নেতা, এরাই তো মূল সমন্বয়ক ছিল, এদের নেতৃত্বেই তো আমরা সাড়া দিয়েছি, এদের নেতৃত্বেই তো বিএনপি জামাত চলেছে। এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তা ভিপি নূর কিন্তু অতীতের অনেক কিছু প্রায়শ্চিত্ত হয়ে বা যেভাবে হোক মানুষ ক্ষমা করেছিল, কিন্তু সর্বশেষ ভিপি নূরের প্রতি জনগণের ক্ষোভ, বা জনগণ একে জুনিয়র এরশাদ বলছে, পোলটি দিয়ে বিএনপির পক্ষে যাওয়ার কারণে। তিনি বলেছেন সংস্কার ছাড়া নির্বাচন হবে না যতদিন লাগে। এরপরে বিএনপির সাথে মিটিং টিটিং করে বিএনপি সিট দেওয়ার নিশ্চয়তা দিল। এরপরে বলা শুরু করলো না, ডিসেম্বরে নির্বাচন হতে হবে, নির্বাচিত সরকার প্যারাসিটামল, সব রোগের ঔষধ, নইলে কাজ হবে না। তখনই জনগণ ভিপি নূরকে আবার সন্দেহ করা শুরু করেছে, বা জুনিয়র এরশাদ বলা শুরু করেছে। এই যে বিএনপির পক্ষ হয়ে নগ্নভাবে নির্বাচনের ঘোষণা বা নির্বাচন চাওয়া, এই কারণেই কিন্তু সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য এদের সাথে দ্বন্দ্ব হয়েছে, নইলে কিন্তু এদের সাথে দ্বন্দ্বটা হতো না সর্বশেষ। তো এই জায়গাটায় ওই ভুলটা থেকে যদি নূর সরে আসেন, তাহলে একটা সুন্দর সমাধান হয়। তো বিভিন্ন যেটা বলছেন, দাসত্বের রাজনীতির পরিবর্তনের জন্যই গণ অধিকারের জন্ম, সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, একথা বলছে নুরুল হক নূর। তো সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, এখন এই আপোষটা হলে এটা বিএনপির সাথে আপোষ, সংস্কার প্রশ্নে আপোষ নেই। যেমন বিএনপি সংস্কার করতে চায় না, আপোষ করে সিট টিট দিয়ে সংস্কার থেকে দূরে সরিয়ে রাখতে চায় বিভিন্ন দলকে, তারা চায় নির্বাচন, সংস্কার ছাড়া নির্বাচন। এই দিকে হয়তো বা ইঙ্গিত করেছেন যে সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই, এর মানে আমরা সংস্কার চাই। এখন কেউ যদি জোরালো ভাবে বলে আমরা সংস্কার চাই, সংস্কার প্রশ্নে আপোষ নেই, এর অর্থই হচ্ছে আমরা বিএনপির সাথে নাই। আবার দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই গণ অধিকার পরিষদ। এখন দাসত্ব কে কার দাসত্ব করবে? বর্তমান বাস্তবতায় কে কার দাসত্ব করবে? বর্তমান সময় দাসত্বের প্রশ্নটা আসলেই এর অর্থ দাঁড়ায় যে বিএনপির দাসত্ব করবে ছোট ছোট দল। এখন তারা আওয়ামী লীগ নেই যে আওয়ামী লীগের দাসত্ব করবে, বা আওয়ামী লীগ সরকার তো আর ক্ষমতায় না যে সরকার এবং সরকারি দল আওয়ামী লীগের দাসত্ব করবে না। তাহলে এখন দাসত্বের অর্থ হচ্ছে বিএনপির দাসত্ব করা। এই যে দুইটা লাইন, দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্য, এর অর্থ দ্বারা এটা যে বিএনপির সাথে আপোষ করবে না, বিএনপির দাসত্ব করবে না। আর সংস্কার প্রশ্ন কোনো আপোষ নেই, মানে আপনি সংস্কার চান অ্যাট এনি কস্ট। এটা ওই বিএনপির খপ্পরে পড়ার আগে ভিপি নূর এইভাবে বলতেন যে সংস্কার হতেই হবে, তার নির্বাচন যত দেরিতে হোক। এখন আবার সেই পুরনো সুর যে সংস্কারের পক্ষে এই জোরালো অবস্থান ভিপি নূরের, এটা বিএনপির সাথে আর আপোষ না করার ইঙ্গিত বহন করে। ইটস ভেরি গুড, ভেরি সিগনিফিকেন্ট। আমরা আমার মনে হয় যে লাস্ট সুযোগটা দিতে পারি। এবার যদি সত্যি সংস্কারের পক্ষে, জুলাই সনদের পক্ষে, জনতার পক্ষে থাকে, একটা সিট পাওয়ার আশায় বিএনপির দালালি না করে, তাহলে ভিপি নূরকে আমরা তারুণ্যের প্রতিনিধি হিসেবে রিকগনাইজ করব। নইলে ওই জুনিয়র এরশাদ বিএনপির দালাল, বিকাশ নূর, মোসাদ, এগুলোই বলবে জনগণ। সংস্কার প্রশ্নে কোনো আপোষ নেই বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্যই
গণ অধিকারের জন্ম বলে জানিয়েছেন তিনি। চমৎকার কথা, এই কথা দুইটা খুব সিগনিফিকেন্ট। নূর বলেন, গোলামী ও দাসত্বের রাজনীতি পরিবর্তনের জন্য গণ অধিকার পরিষদের জন্ম, নতুন বাংলাদেশ গড়তে সংস্কার ঘোষণা করে আপন। এই যে নতুন বাংলাদেশের কথাটা বলছে, এটাকেও আমরা অ্যাপ্রিসিয়েট করতে চাই। বিএনপির দালালি করলে, বিএনপি বলয় থাকলে নতুন বাংলাদেশ শব্দটাই আপনি উচ্চারণ করতে পারবেন না। নতুন বাংলাদেশ, সংস্কার, এগুলো হচ্ছে বিএনপি বিরোধী রাজনীতি। এখন বিএনপি হচ্ছে সংস্কারের বিরুদ্ধে, অতএব আপনি সংস্কারের পক্ষে। নতুন বাংলাদেশ, বাংলাদেশ 2.0 এগুলো শুনতেই পারে না তারা। বিএনপি কিসের বাংলাদেশ? নতুন বাংলাদেশ আগের মতোই, কিছু না। এই যে গণঅভ্যুত্থান, যেরকম গণঅভ্যুত্থান অনেক নাকি হয়েছে, তাতে নতুন বাংলাদেশ বলা যাবে না। তো নূরের এই সংক্ষিপ্ত বক্তব্য থেকে আমরা ইঙ্গিত পাচ্ছি যে বিএনপির সাথে আর আপোষ করবেন না। এর উপর যদি ইস্তেকামাত থাকতে পারেন নূর, তাহলে জনগণ তাকে আরেকবার সুযোগ দিতে পারে।